পেহেলগাম কাণ্ড নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘাতের পর গেল 2 মাসে দ্বিতীয়বার যুক্তরাষ্ট্র সফরে গেলেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনির। ফ্লোরিডায় একটি অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, পাকিস্তান পরমাণু শক্তিধর দেশ, কোনো বিপদ এলে অর্ধেক পৃথিবীকে নিয়েই ধ্বংস হবে। তার এই মন্তব্য নিয়ে বিতর্ক হচ্ছে। তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে ভারতও। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক বিবৃতি দিয়েছেন। সেখানে বলা হয়েছে, পরমাণু শক্তি নিয়ে হইচই করাই হলো পাকিস্তানের চালিকা শক্তি। নয়াদিল্লি কারো কাছে নতি স্বীকার করবে না, উল্টো জাতীয় স্বার্থ সুরক্ষিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে বলেও উল্লেখ করা হয়। ভারতের এই বিবৃতির পর পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় পাল্টা বিবৃতি দিয়েছে। সেখানে ভারতের বিরুদ্ধে তথ্য বিকৃত করার অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি নয়াদিল্লি বিভ্রান্তিকর, ভিত্তিহীন ও অযৌক্তিক অভিযোগ করছে বলে দাবি করা হয়। এদিকে ভারতকে সিন্ধু নদের পানি বণ্টন চুক্তির উপর স্থগিতাদেশ তুলে নেওয়ার নির্দেশ দিয়েছেন নেদারল্যান্ডসের আন্তর্জাতিক সালিশ আদালত। রায়ে বলা হয়, চুক্তির মূল নথির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো স্থাপনা সিন্ধু নদ কিংবা সিন্ধুর সঙ্গে সম্পর্কিত কোনো নদ নদীতে স্থাপন করা যাবে না। পেহেলগামে হামলার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সিন্ধু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছিল ভারত। রাহানুল রানা, সময় সংবাদ।